আর তুমি আমার যে প্রশ্ন করছো এইটা আমি শরীয়তের কোরআন কিতাব পড়েও পাই নাই, মারফতের হাদিস দলিল ধরেও পাই নাই। এটা শরীয়তের মধ্যে নাই, মারফতের মধ্যে নাই। এই প্রশ্ন তুমি আমার করছো বাবা, এটা খাইবার লাগিয়া। তাইলে প্রশ্ন যে প্রশ্ন করছো তুমি, এগুলা আনোয়ার সরকারের বাড়ি হাঁস মুরগি সকাল বিকালে গপ্প করে। আর বারবার বলছো আলেম, ওর বাপ আলেম না হলে আমার মায়ের নিকে পড়াই তোকে আমার বাপের জানাজা কে করতো? কথা বলবেন না আপনারা বাবা, অনুরোধ করি। তবে একটা কথা কইব রে, সূরা মাউনের মধ্যে আছে, সূরা মাউনের মধ্যে আলেম হবি জালেম, 500 বছর আগে আলেম যাবি জাহান্নামী। এই মলবি, সারা জনম টাকার বিনিময়ে মানুষকে নামাজ পড়াইলি, তোর নামাজ কবে পড়লি? এই মসজিদে বেতন কম হলে যাস তুই ওই যে কড্ডার মোড় মসজিদে, কড্ডার মোড় মসজিদে নামাজ কম হইলে যাস তুই ওই এই ধনুটে যাস। হ্যাঁ, সারা জিন্দগি টাকার বিনিময়ে মানুষকে নামাজ পড়াইলি, তোর নামাজ কবে পড়াইলি? আমার রাসূল বলছে পাক জবানে, কিনা মুন্সির পাশে কেউ নামাজ পড়ো না, কিনা মুন্সির হাতের জানাজা নে কবর শুইও না। তোর কিনা মুন্সিকে আমি হেঁটাই না। হে, আমার বাবার জানাজা আমি নিজে করব। ওই ভাড়াতে মলবির তুই আমার বাবার কবরে যাইব না, এ লেখে রাখেন এই টপ দিবা সাইডা। আমি আনোয়ার সরকার যদি আমার বাবার জানাজা করি, ওই জানাজা আল্লাহর কাছে কবুল হইব। ওই ভাড়াতে মলবির তুই আমার বাবার কবরে কবুল হইব। আবার কয় আলেম, একটা গান শুনো। কালির এলাকায় আলেম হয় না গাইবে এই এলেম, চারো নাই বাট্টা গাইবে এই এলেম, চারো নাই নূর কালিও জুতে মাকা, কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা, কোনো এলেম বাকি নাই। কালির এলাকায় আলেম হয় না। মুর্শিদের তো ওয়াজ জানিয়া নিগুম ঘরে বসত গিয়া, মুর্শিদের তো ওয়াজ জানিয়া ওরে বেটা নিগুম ঘরে বসত গিয়া, কলব যাবে জারি হইয়া, কলব যাবে জারি হইয়া, তুই চোখে দেখবি আলেক সাই। কালির এলাকায় আলেম হয় না গাইবে এলেম, চারো নাই একটা গাইবে এলেম, চারো নাই নূর কালিও জুতে মাকা, কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে রশিদের দেখা, তার কোনো দেখার বাকি নাই। বারবার একটা কথা বলছে আমরা গাঞ্জাখোর। এই আমার ছাত্র বইলে বাইসা গেলে আমি তো আগে বলছি, অন্য কোন শিল্পী বললে এক থাপ্পড়ার 32টা দাঁতের বাড়ি ভালো দিতে মানে। এই আমি গাঞ্জাখোরের সাথে নাই। হে, আমি গাঞ্জাখোরের সাথে নাই, আমি আছি সিদ্দিখোরের সাথে। এ হাসান কে লেগে মিয়া, সিদ্ধি খায়া যদি আল্লাহর কাম করে, সিদ্ধি খায়া যদি আল্লাহর ভালো কাম করে, ওর জন্য সিদ্ধি জায়েজ। আর এই মলবি, তোর মসজিদের যদি সিন্নি খায়া মানুষের বউ বেটি ঠেসে ধরে, ওই শালা সুধীর ভাইয়ের জন্য সিন্নি না জায়েজ। মুর্শিদের তো ওয়াজ জানিয়া নিগুম ঘরে বসত গিয়া, ওরে বেটা নিগুম ঘরে বসত গিয়া, কলব যাবে জারি হইয়া, কলব যাবে জারি হইয়া, তুই চোখে দেখবি আলেক সাই। কালির লেখায় আলেম হই না গাইবে। হুজদার দম কায়েম করো, ফানা বিরসায়ে কে ধরো, হুজদার দম কায়েম করো,
ফিল্লাই যাইতে পারো, ফানা ফিল্লাই যাইতে পারো, আর তোমার বারো না নাই। কালির লেখায় আলেম হই না, গাইবে এলেম যার নাই বাট্টা গাইবে এলেম যার নাই। নূর কালিয়া জুদে মাকা কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা কোনো দেখার বাকি নাই। আবার কয় ফকিরের নম্বর নম্বর চুল, এই শালা তোর তো প্রশ্ন করাই ভুল। চুলের মর্ম তুমি কি বুঝবা? হে চুলে হবে কুল, চুলে ফুল সিরাতের ফুল, চুলে মোহাম্মদ রাসূল। চুল আমার নবী নিজে ভালোবাসে গেছে। ও মলবি তুমি কয়ে তো দেখি, মায়ের পেটে পড়ার সময় দাঁড়িয়ে নিয়ে আছো না চুল নিয়ে আছো? চুল হচ্ছে প্রথম সুন্নত। আমি সংক্ষেপে বলি, চুলের হাদিস আছে আমার কাছে 52টা, এটা দেওয়ার সময় নাই। তবে আমি অনুরোধ করবো যারা আমাকে বায়না করবেন কমপক্ষে 2 রাত্রের জন্য কন্ট্যাক্ট করবেন। এক রাত্রে কবাটা কথা কয় আমার মন ভরে না। আমার নবী যখন মেহরাজে গেল 27 বছর, এই কোরআন আল্লাহ কয় বন্ধু তুমি আমার বর্জকের দিকে তাকাও। বর্জক মানে চেহারা। আল্লাহ নবী আল্লাহর চেহারার দিকে তাকাইলো। আল্লাহ কয় বন্ধু তুমি কি? আমার নবী বলল উম্মি। উম্মি মানে অজ্ঞ, মূর্খ। উম্মি শব্দের অর্থ 2টা, একটা উম্মি মানে মা এবং উম্মি মানে মূর্খ। আল্লাহ কয় জিবরাইল আমার দোস্তের সঙ্গে সিনাটা লাগাও। আমার নবীর সঙ্গে জিবরাইল সিনা লাগাইলো। 30 পারা কোরআন নবীর মধ্যে হাফজ হইল। আমার নবী বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাকনা খালাকানা ইনসান। আমার আল্লাহ কয় বন্ধু তুমি চোখটা মুজাও। চোখ মুজাইলো। আল্লাহ কয় বন্ধু চোখটা খোলো। আমার নবী চোখ খুললো। আল্লাহ কয় বন্ধু রে তোমার সাথে আমার কত বছর কত হইল? কয় 27 বছর। আমার আল্লাহ কয় বন্ধু রে সত্য করে কও 27 বছরে তোমার সাথে কতগুলো কথা হইল? আমার নবী কয় মাবুদ, আমার ভাইরা রে, আমার নবী কয় মাবুদ গো আপনার সঙ্গে আমার 27 বছরে 96,000 কথা হইল। কথা মানে কালাম। আমার আল্লাহ কয় বন্ধু রে 6 আমি হাতে রাখলাম, 90,000 নহমা পুষে সংক্ষিপ্ত করলাম। যুগে 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 আল্লাহর কোরআন বান্দার উপর হয় নাযিল। এই 90,000 কথা কয় কি আল্লাহ মুখত কি টেপ মারে বসে রয়েছেনি? আল্লাহ কি আর কথা কয় না? সরকার রশিদ কয় মোর কথা ধরো, মরণেরই আগে মরো। আমার বাজান কয় মোর কথা ধরো, মরণেরই আগে মরো। রশিদ কয় মোর কথা ধরো, ওরে বাবা মরণেরই আগে মরো, মরার আগে মরতে পারো। যদি মরার আগে মরতে পারো সেই মরা আর মরে না। কালির লেখায় আলেম হয় না গাইবে এলেম যারো নাই বেটা গাইবে এলেম যারো নাই। নূর কালিও জুদে মাকা কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা কোনো দেখার বাকি নাই। কালির লেখায় আলেম হই না। আসতে পারে আমি কি কখনো বলছি শরীয়ত আমি মানি না? এই আমি যখন হইছি তখন আজান দিচ্ছে, দেয় নাই? কেরে বাবা মানুষ হইলে আজান দেয় না? শরীয়ত শুরু। আমি যখন হইছি তখন আজান দিচ্ছে। 7 বছর পর মায়ের কোল আলাদা, আর থাকা যাবে না, শরীয়ত না? বাবা জুম্মাই গেছে, মা কইছে বাবা তোমার বাবার সঙ্গে জুম্মাই যাও। আমি নামাজ পড়ছি, সিবারা পড়ছি, ওটা তো আমি জন্মের করা করছি। হে আমি তো শরীয়ত কইরে আসছি। আমি হইছে আজান দিছে, 7 বছর পর মায়ের কোল আলাদা হইছে। বড় হয় আমি প্যান্ট পিন্দি নঙ্গি পিন্দি কত শরীয়ত মানি, নামাজও পড়ছি, আমি কিয়াম করি, দরুদ পড়ি, মোনাজাত করি, রোজা করছি, ওটা তো করে আসছি আমি।
ও তো কোনো যায় কোনো তা, কিন্তু শরীয়তটা হচ্ছে সমাজ। হকিকত হকাদাই কর, তরিকত রাসূলের তরিকায় দাখিল হ, এলমে তাসওয়াত মারফত অজানাকে জান। এখন আমি শরীয়ত হকিকত তরিকত কইরা আমি মারফতে আমার বাজানের আশায় আছি, কবে খবে আসছে আমার রশিদ চান আমারে কইব আনোয়ার তুই আমার লগে আয়, আমি সেই দান্দায় আছি, তুমি আবার আমার টান ওই জায়গায় নিয়ে যেতে চাও। হ্যাঁ, আমি তো শরীয়ত করছি, আমার বিয়ে হয়েছে, আমি সুন্নত করছি, আমার উপর আজান দিচ্ছে, আমি নামাজ পড়ছি, সিবারা পড়ছি, কোরআনও পড়ছি, তো শরীয়ত করে আসছি। এখন আমি মারফতে আসছি, আল্লাহ রাসূলকে চিনার পথে আসছি। শরীয়ত সোজা পথ, হকিকত হক আদায় কর, তরিকত তরে ওটার এলমে তাসওয়াত মারফত আল্লাহ রাসূলের পথ। হ্যাঁ, ওরে হাদিসে বলছে মানানা নাফসাহু ফাকারাত রাব্বাহু, আল্লাহ বলছে তুমি তোমাকে চিনো রে। যে ব্যক্তি নিজেকে নিজে না চিনল সেই হোক কালে অন্ধ, পরকালে অন্ধ। আল্লাহ কয় তারা আমাকে কোনোদিন চিনল না। আস্তে বাবা, আমার কথা কি রাগ করতেছে? আবার আর এক সাবজেক্ট কয় আলেম, আমরা জামাত, আমরা ইসলাম প্রচার করি, তোমরা খালি বয়ে বয়ে ভণ্ডামি করো। এই পাগলা, এই যে তোমরা ইসলাম প্রচার করো তাবলিগ জামাত, এই ইসলামটা একমাত্র ধ্বংস করছে এই তাবলিগ জামাত। তোমরা ব্যবসা শুরু করছো, এই তাবলিগ জামাতের নিয়ত, ইতিকাফের নিয়ত, মসজিদ হইতে 40 গজ ফাঁকে তোমাকে তাবু তুলে থাকতে হবে। আর তোমরা কিছু কিছু তাবলিগালা তোমরা মসজিদ ঘর বানাইছো, খাঙ্কা ঘর। ওটি ভাত রান্না করো, সোয়াবিন তেল দিয়ে ব্রয়লার মুরগি তেলানি মারো, কাপড় সাপড় নাইরে দাও, যুবক যুবক ছেলে পেলে যায় চিল্লে দেওয়ার জন্য 3 মাসের চিল্লাই। মানুষ বলতে শয়তানি স্বপন আছে, তোকে যখন স্বপ্ন তো হয় তখন মসজিদের কি অবস্থা? তাই ইসলামের নিয়ত, ইসলাম প্রচারের নিয়ত, তাবলিগের নিয়ত, মসজিদ হইতে তোমাকে 40 গজ ফাঁকে তাবু তুলে থাকতে হবে। মসজিদ আল্লাহর ইবাদতের ঘর, ওই জায়গায় শুধু তোমাকে ইবাদত করতে হবে, তোমাকে ওই জায়গায় ঘুম পাড়তে বলে নাই। মসজিদ আল্লাহর ইবাদতের ঘর। আর তুমি তো এমন বলবি, হে টাকা পাইলে তোমরা পেটালামাই গিরনিকে পড়াও, কই দেখি তো হাদিসটা যদি ঘুরন যায় নাকি। আর আমাদের মারফত সিরাতুল মুস্তাকিমের পথ, আমাদের এক বাপ, এক জবান, এক মুর্শিদ, আমরা মুক্তে যাহা বলি আমরা তাহাই করি, আমরা কখনো পিছ দিকে পৌঁছাই না। তুমি বলছো নবীকে ভালোবাসো না, পৃথিবীতে পীর ফকির সাধু বৈষ্ণব যারা, এদের মতন পাক পাচারদমকে আর পৃথিবীর কেউ ভালোবাসে না। তোমরা নবী ভালোবাসো দেখেই তো এখন অনেক সালারা বাইর করছে, কয় সুন্নত পড়লেও হয়, না পড়লেও কই নবীর উপর দরুদ পড়লেও হয়, না পড়লেও হয়। এরই নাম ভালোবাসা? আমরা দরুদ পড়ি, সালাম করি, কিয়াম করি, মোনাজাত করি, আমরা 5 জন ব্যক্তিকে ভালোবাসি, আমার নবী, মাওলা আলী, মা ফাতেমা, হাসান হোসেন, আর কাউকে ভালোবাসি না। তোরা শরীয়ত করিস, খেলে আবু বকর উমর নেটানাটানি করিস, এই 5 জনক তোরা চিনিস না। আর এই 5 জনক যে শালারা না আসেনি, এই শালারা মুসলমানই না। আল্লাহকে পাইতে গেলে পাক পাঞ্জাতন মাওলা আলী, বাবা হজরত আলীকে, মা ফাতেমা, হাসান হোসেনকে ভালোবাসতে হবে, আমার নবীকে ভালোবাসতে হবে, আমার নবীকে ভালোবাসতে হবে। এই মৌলভী সাহেব, তোমরা মুসলমান, তোমরা শরীয়ত করো, 6-7 বছর বয়স হলে তোমাকে ওই যে মামুর আগাল বাঁশের চিপের মধ্যে দিয়ে ওই যে সুন্নত কাটায়ের নাম কি বলে বাবা, আজামকে নিয়ে আসছে, যার নামটা কোরআনে আছে, যার নামটা কোরআনে আছে, যার নামটা কোরআনে আছে, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ। ওই মামুর আগাল বাঁশের চিপের মধ্যে কাটার সঙ্গে সঙ্গে সুন্নত করো। ও মৌলবি তুমি কয়ো তো গো, তোমাকে বইকে কোন জায়গায় কাটে সুন্নত করছো? একদম হাসা কথা। মাইগো তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই। পুরুষের যেরকম সুন্নত হয় এরকম নারীদেরও সুন্নত আছে। আর নারীদের যদি সুন্নত না হয়, প্রতিটা নারী হিন্দুর মধ্যে গণ্যত হবে। আমরা পাগলেরা নবীকে এমন ভালোবাসি গো, আমরা যেমন নবীকে ভালোবাসি এমন ভালোবাসা পৃথিবীতে কেউ বাসে না। আস্তে বাবা, পীরেরা ফকিরেরা নবীর জন্য তারা জান কুরবান দিতে পারে। আর তোমরা তো ইসলামের নামে, নবীর নামে তোমরা বোমা মারো, তোমরা মানুষের অক্কাটো আর কও আল্লাহু আকবার। এই মানুষকে দুঃখতে আল্লাহর ইবাদত করি। আমার নবী পৃথিবীতে এত কষ্ট কইরা গেছে,
আমার নবী ইশারা করতো চন্দ্র দুই ভাগ হয়ে যাইতো। আমার নবী যদি ইশারা করতো সমস্ত কাফেরেরা দুই ভাগ হয়ে যাইতো। কিন্তু আমার নবী নিজে মার খাইছে, কিন্তু মানুষকে মার দেয় না। মারার নাম ইসলাম নয়, গুলি মারার নাম ইসলাম নয়। ইসলামের আর এক নাম হচ্ছে ভালোবাসা। আর এই ভালোবাসা যদি পেতে চাও, তুমি একজন ফকিরের কাছে যাও বাবা। তুমি আগে আহলে বায়াত গ্রহণ করো। বায়াত যে গ্রহণ না করছে এই পরিপূর্ণ মুসলমানই না। আসতে বাবা, নামাজ পড়লে হয় নামাজি, রোজা করলে হয় রোজাদার, হজ করলে হয় হাজি। আমার আল্লাহ কইছে, আমার বান্দা বান্দি গো, পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত আমার কবরে আইও না। আর পরিপূর্ণ মুসলমান কাহাকে বলে? যারা আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ কোথায় করতে হবে? মানারাপা নাফসাহু ফাকারাতা রাব্বাহু। তুমি নিজেকে চেনো, কোথায় যা? একজন চেনা মানুষের কাছে যায়। ওরে পাগলের মতন কেউ নবীকে ভালোবাসে না। রুহুদের যুদ্ধে যায়, নবীর একটা দন্ত শহীদ হয়ে গেছিল। আস্তে ছোট বাজা বাবা। রুহুদের যুদ্ধে যায়, নবীর একটা দন্ত শহীদ হয়েছিল। কি বাবা হয় নাই? ওরে আমার এক পাগলা ছিল, যার নাম ওয়াইস কুরুনি। আমার নবী ছিল নাইবে রাসূল, আর ওয়াইস কুরুনি পাগলা নামের টাইটেল পাইল আশেকে রসুল। নবীর একটা দন্ত শহীদ হইল, ওয়াইস কুরুনি পাগলা একে একে 32টা দন্ত ফালাই দিছে। কই ওই সময় আবু বকর ওমর সবাই তো ছিল, কেউ তো দন্ত ফালাই নাই। তাহলে এই পাগল ফকিরেরা কি আশেক নবীর? নবীর একটা দন্ত শহীদ হয়েছে, আর পাগলা ওয়াইস কুরুনি 32টা দন্ত শহীদ করছে। তাই তুমি স্যালেন্ডার করো। পৃথিবীতে পীর মশায়েক ফকিরেরা যত নবীকে ভালোবাসে আর কেউ ভালোবাসে না। আমার মায়ার নবী, আমার বিশ্ব নবী গো, আমার আল্লাহ পবিত্র কোরআন সূরা বাকারার মধ্যে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বললেন, আলিফ লাম মিম জালিকাল কিতাবুল হুদাল লিল মুত্তাকিন। মুমিনের কলবে আল্লাহর ঘর। মানুষ এক বানানে কাবার মধ্যে আল্লাহ নাই। আল্লাহ নিজে যে কাবা বানাইছে সেই কাবায় আল্লাহ থাকে। আমি তো একটা ফকির দলের লোক, সারা রাত কোরআন থেকে কথা কইমো, কোরআনের আয়াত কই নাই আমি। এক মুখ থেকে একটা আয়াত পাইছেন, পেটে বোমা মারলেও তো বাড়াইব না। এই আমার ভাইয়েরা, আমার আল্লাহ বললেন সূরা বাকারার মধ্যে বললেন, ইন্নী জাইনুল ফি আরদি খলিফা। এ আদমের বংশ, ইব্রাহিমের বংশের মধ্যে আমার নবীকে পাঠাইলো। নবীর পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। মায়ের গর্ভে থাকতে নবীর পিতা আব্দুল্লাহ গেছে রে মরিয়া। 6 বছর বয়সে নবীর মা আমিনা সেও গেল মারা। আমার দুঃখ লাগে বাবা। এ বাংলাদেশের মুসলমান, যাই যে তরিকে করো, নবীর প্রতি মহব্বত রাখো। নামাজের চাইতেও বেশি, রোজার চাইতেও বেশি, নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত রাখতে হবে আমার নবীর উপর। আমার মায়ের নবী গো, 6 বছর বয়সে নবীর মা মইরা গেছে। মায়ের গর্ভে থাকতে বাবা মইরা গেছে। ইতিম নবী, 6 বছর বয়স। 6 বছরের বাচ্চা কতটুকু হবে বাবা? এতটুকু বাচ্চা। এ মৌলবি, তোমরা যে দামি দামি কাপড় দিয়ে এত সিলের মডেল, বোতামের মডেল, লাইট মারে, এগুলো একটাও শরীয়তের নিবাস নয়। শরীয়তের নিবাস সিলাই ছাড়া কাপড়, বোতাম ছাড়া কাপড় আমার নবী পরছে। আমার মায়ার নবী গো, নবী গায়ে একখানা জুব্বটাই ছিল 72টা তালি। ওরে 3 দিনের অনাহারে নবীর পেট খান্ডারার সাথে নাই গে যায়। নবী আমার ক্ষুধার তান্নায় রাস্তার পাথর মুখে তুলে দেখা। নবীর বাবা নাই, নবীর মা নাই গো। নবী আমার ক্ষুধার তান্না রাস্তার পাথর মুখের মধ্যে দিয়ে কামড়াই। নবীর চাচা আবু জেহেল 1 বস্তা আরবের খেজুর নই রাস্তা দিয়া যায়। আমার ইতিম নবী কয়, চাচা আপনার বস্তার মধ্যে সব কি দেখা যায়? ওরে তখন আবু জেহেল বিধর্মী কয়, যদি আমি খেজুরের কথা বলি তাহলে তো মোহাম্মদ খাইতে চাবে। ওরে তখন আবু জেহেল একটা মিথ্যা কথা কয়, মোহাম্মদ আমার বস্তার মধ্যে আমি কিছু পাথর নিয়ে যাইতেছি। আল্লাহ কয়, আবু জেহেল কোনো বান্দাবান্দি যদি আমার মনে দুঃখ দেয় আমি আল্লাহ ক্ষমা করে দেই। কেন দেই? বাপ মায়ের দয়ার চেয়ে আল্লাহর দয়া বেশি। এই আনিস, তুই জানিস না তোর বাবা আনোয়ার সরকার খালি পালা করে না, ওয়াজও করে। আল্লাহ কয়, আমার বান্দাবান্দি রে
আমি আল্লাহ আমার মনে দুঃখ দিলে আমি ক্ষমা করে দিই, তার কারণ কোরআন শরীফে সূরা তওবার মধ্যে বলছে, গুনাহগার হাম হাত জুড়ে ডাকি বান্দা পরওয়ার, উলুকে ভুলুকে পড়ে শয়তানেরই ফেরে পড়ে, গুনারি সাগরে পড়ে আমরা দিয়েছি সাঁতার। আমার ভাইরা রে, কিন্তু আমি যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতাম না। ওই নবীর মনে যদি কোনো মুসলমান বান্দা বান্দি দুঃখ দেয়, আমি আল্লাহ কথা দিলাম গো, কিয়ামত পর মানে তাদেরকে আমি ক্ষমা করব। আমার ভাইরা রে, আল্লাহর হুকুমে আবু জেলের এক বস্তা খেজুর পাথর হয়ে না যায়। আমার নবীর কষ্টের কথা বলতে আমার কলিজায় বড় ব্যথা লাগে ভাই। আবু জেহেল বন্ধুর বাড়ি খেজুর দিতে যায়, দেখে সমস্ত খেজুরগুলো পাথর। কয় মোহাম্মদ জাদুঘরি জাদু কইরা খেজুর পাথর বানাইছি, আজকে ওর আমি জীবনের স্বাদ মিটাই দেবো, খেজুর খাওয়ার স্বাদ আমি মিটাই দেবো। ওরে বিধর্মী আবু জেহেলের মধ্যে কোনো দয়া ময়া নাই। ওরে 7.5 ওজনের একটা হীরার ধারের চাবুকের ওজন ছিল নাল। পিঠের পাশে নুকায় নিয়ে রাস্তার মধ্যে যায় দেখে বাপ মাহারা ইতিম নবী গো, খুদর তার নাই সারোবাকির বাচ্চার মতন ক্যাশ ব্যাস করে। আবু জেহেল কইতাছে মোহাম্মদ রে, এ মোহাম্মদ তুমি কি খেজুর খাইবা রে? বাবা আসতে রে, আমার নবী 2 চোখের পানি ছেড়ে দেখে চাচা গো, আমার বাবা নাই, আমার মা নাই গো, আজ মক্কার মধ্যে কে বান্ধব আছে, কে আমাকে আদর করে খেজুর খাওয়াবে গো? বিধর্মী জেহেল কয় মোহাম্মদ আমার সাথে বাগানে চলো, কত খেজুর খাইবে, আত্মা ভরে খেজুর খাওয়াইব। বাবা আমার কথা কি খারাপ লাগে? আমার আল্লাহ কইছে রে, যেখানে আমার রাসূলের কথা হবে, রাস্তার পাগল যদি বলে, তার মুখ থেকে আমার দোস্তর কষ্ট শুনে যদি 1 ফোঁটা চোখের পানি কষ্ট করে কেউ ফালাতে পারে, ওই 1 ফোঁটা চোখের পানির বিনিময় ওই সবার মধ্যে যত লোক তার জীবনের গুণা আমি আল্লাহ মাফ কইরা দিই। আমার মায়ার নবী গো, খেজুর খাওয়ার আশায় চাচার পিছে গুড়গুড় করে দৌড় পারে যায়। ওরে আবু জেহেলের বাগানে 365টা খেজুর গাছ ছিল, হাদিসে তাই কয়। ওরে গাছের দিকে লক্ষ্য করে দেখে বাদা বাদা পাথর ঝুলে আছে, গাছে কোনো খেজুর নাই। ওরে বিধর্মী আবু জেহেলের মধ্যে দয়া ময়া না। বাবা নবী দেখা বড় কথা না, নবীকে চেনা বড় কথা? ঠিক বাবা, আবু জেহেল অনেকবার নবীকে দেখছে, কিন্তু এই শালাই চেনে নাই যে ওইটা কি, নবীর চেনে নাই। ওরে বিধর্মী আবু জেহেল যতদূর হাত ওঠে রে, ওরে অতদূর হাত আলোক করে ঠাস করে আমার ইতিম নবীর গালে একটা থাপ্পড় মাইরা দেয়। আমার মায়ার নবী গো, কবিতরের বাচ্চার মতন থরথর করে কাঁপতে কাঁপতে চাচার পায়ে পড়ে যায়। চাচা গো, আপনি যে হাত আমাকে থাবর মারছেন, ওই হাতে কি আপনি কোনো আঘাত পাইছেন? ও বাবা, মার দেওয়ার নাম ইসলাম না বাবা। আমার নবী কয় চাচা গো, আপনি যে হাত আমার মারছেন, ওই হাতে কি আপনি ব্যথা পাইছেন? আবু জেহেল কয় কেমন মানুষ, থাবরও দিলাম আমি, আবার আমার কাছে ক্ষমা চাই, আমি বলে ব্যথা পাইছি। ওরে আর একটা থাপ্পড় আলোক করে রে। ওরে আমার নবী কইতাছে চাচা গো, একটা থাবর মারছেন চাচা, খেজুরের লাঠির মাঝখান দিয়ে ফাইটা গেছে। আর একটা থাপ্পড় যদি মারেন গো, এই পৃথিবীর খেজুরের লাঠি যাবে 2 খণ্ড হয়ে। বাবা খেজুরের লাঠির মাঝখানে ফাটা না, এর আগে ফাটা ছিল না, এর আগে ফাটা ছিল না। আমার রাহমাতুল্লিল আলামিন আমার নবীর গালে থাবর মারার জন্য সারা পৃথিবীর খেজুরের লাঠির মাঝখান থেকে গেল ফাটি। আবু জেহেল কয় জাদুঘর, ওরে নবীর পৃষ্ঠে নাড়তে দিয়ে খেজুর বাগানে দিল রে ফালাইয়া। নবীর পৃষ্ঠে নাড়তে দিয়ে খেজুর বাগানে ফাইলা দিল। ওই চাবুক বাই কইরা নিষ্ঠুর পাষাণ হইয়া গো, চাচা হইয়া ইতিম নবীর পৃষ্ঠে জোরে জোরে চাবুক মারতেছে। মুরগি জবাই করে সাইডে দিলে যেমন দাপাদাপি করে, ওই রকম আমার নবী দাপাদাপি করে রে।
আমার নবীর রক্ত শরীর থেকে রক্ত ছুটে যায়, রক্ত থেকে ইয়া হাবলি উম্মতি শব্দ বের হয়ে যায়। আমার নবী কয়াল লাগু আমার চাচা মারতে মারতে যদি মাইরা ফলাই তাও দুঃখ নাই, কিন্তু প্রতিটা চাবুকের বাড়ির বিনিময় ও আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতের নাজাত করে দিও। 19টা বাড়ি মারার পর নবী বেহুশ হয়ে গেল। 6 বছরের শিশু বাচ্চা আমার নবী জিব্বেটা তালুর সাথে নাইকে গেছে। 4 হাত পাশার মুখে মেলে দে নবীর ঠোঁট 2টা কাঁপতা। স্যার কয় হাল্লা গো ওরে মাফ করো গো আল্লাহ, ও আল্লাহ মাফ করো সবারে, আরো মাফ করো গো আল্লাহ পৃথিবীতে গুনাহগার উম্মত আমার যারা জগতে। চাচা গো আর কোনদিন খেজুর খাবো না গো, ছাইরা দেওয়া আমার। আজ যদি আমার বাবা থাকতো গো চাচা, এই রকম কি হইতো, ও জীবন গেল রে সারি দিয়া। বাবা আমার নবী খুদর তার নাই, চাবুকের মার খায় রক্ত মাখা শরীর নিয়া নবী আমার সারো পাখির বাচ্চার মতন হা করতেছে। আজ আমার কে ইতিম নবীর বান্ধব আছে, নবীর মুখে এক মুষ্টি খানা দিয়ে সান্ত্বনা দেবে। বাবা তাহলে আমরা নবীকে কত ভালোবাসি তোমাকে প্রমাণ দিলাম। তা আমি যা জিজ্ঞাসছিলাম ওই কথা তোমরা 2 জন শিল্পীর মধ্যে যে ভালো পড়ো জব করবা। 5 ওয়াক্ত নামাজ কেন ছোট বড় হইল, আর নতুন করে কোনো প্রশ্ন করব না। আমার নবী চাবুকের মার খায় রক্ত মাখা শরীর নিয়ে সারো পাখির বাচ্চার মতন হা করে। নবীর বাবা নাই, নবীর মা নাই, আজকে ইতিম নবীর বান্ধব আছে, নবীর মুখে এক মুষ্টি খানা দে, নবীকে সান্ত্বনা দেবে। তো বাবা আমি 5টা মিনিট একটা কথা বলবো, বাবা আমাকে কি সময় দেবেন? বাবা দেবেন আপনারা কমিটি আব্বারা 5টা মিনিট। সেই মনে পড়ে 21শে ফেব্রুয়ারি 2009-এর কথা। তখন কোনো মোবাইল ছিল না, আমি এত বড় শিল্পীও না, একটু টুকটাক গান গাই, মানুষে আমার বায়না দেয় না, কয় আনোয়ার সরকার কি গাইব। 2-4টা বায়না পাই, তাকে আমার মা বাবার আমি চালাই। এই পৃথিবীতে আমার মা বাবা ছাড়ার পৃথিবীতে আমার আপন কেউ নাই। তা আমার এক পীর ভাই ছিল, নাম ছিল বাউল জাহাঙ্গীর। আমারে কয় আনোয়ার তুই কি জানিস আজকে দয়াল বাবা চইলা গেছে। আমার 7 আসমান ভাঙিয়া মাথায় পড়লো, হাই দয়াল তোরে কোথায় যায় ভাই। আমি কি করি, আমি কাল দাপাদাপি করে আমি কি করি, আমার বগুড়াই থেকে আমার মানিকগঞ্জে যাই, ওই টাকা আমার কাছে ছিল না, আমার কাছে কোনো মোবাইলও ছিল না। আমি টুকটাক করে গান গায়ে মা বাবাকে চালাই। মা আমার দুপুরবেলা ভাত দেয়, আমার 2 চোখের পানিতে আমার ভাত ভিজে যায়। আমার মায় কয় আনোয়ার কান্দিস কেন? আমি আরো জোরে জোরে কান্দি। মায়েরে কেমনি কইমু? আমার মায় কয় আনোয়ার রে আমি বুঝি রে বাজান, এই পৃথিবীতে সন্তানের ব্যথা একমাত্র জনম দিকি মা ছাড়া কেউ জানে না। আমি বুঝি বাজান, তুই পৃথিবীতে সবচেয়ে যে মানুষটাকে বেশি ভালোবাসিস সে তোর দয়াল সান আব্দুল রশিদ সরকার, সে আজকে চলে গেছে না। আমি ভাত থাল থইয়া কই ও মা তুমি কেমনে বুঝলা? আমার মাই কয় আনোয়ার রে আমি যে মা আমি সবই বুঝি। তে বাজান পৃথিবীতে এই মানুষের মধ্যে হয়তো কেউ বাবা হারা, কেউ মা হারা, আর যারা আমার মতো মুর্শিদকে হারাইছেন রে বাবা, যারা গুরু হারা, প্রিয় মুর্শিদ হারা, এই দুঃখ পৃথিবীতে আর বলবার কোনো জায়গা নাই। ওই রকম আমার নবীও ছিল, মায়ের গর্ভে থাকতে নবীর বাবা মারা গেছে, 6 বছর বয়সে নবীর মা মারা গেছে। এই পৃথিবীতে রে বাজান মন মেলে মনের মানুষ মেলে না। আজকে যে আমি এখানে গান গাচ্ছি বাবা, আল্লাহর কসম আমি ফ্রি গান গাচ্ছি। যে কয়টা টাকা দেবে খালি স্টাফ খরচ আর যাতায়াত খরচ, আমি ফ্রি গান গাচ্ছি শুধু আপনাদের উপর আশা করি।
রে বাজার। যারা হারায় তারাই হারানোর যন্ত্রণা বোঝে বাজার। আজ এই দুঃখের সময় কোনো খাঁটি নবীর উম্মত, খাঁটি মা বাবার সন্তান, খাঁটি পীর মুর্শিদের ভক্ত যদি আমাকে 20, 50, 100 টাকা দান করেন, এই দান কোনোদিন হারাবেন না বাবা। খালি আমার গান ভালোবাসেন না, আমাকেও ভালোবাসেন। জীবনে মন মেনে রে বাজান, এই মনের মানুষ আমার আর মিলল না। তাই আমি একটা গান গাবো বাজান। এই গানের মাঝে যদি ভালো লাগে আমাকে, যার যাও ভালো লাগে 200, 150 টাকা আমাকে দান করবেন, কেউ আমাকে বঞ্চিত করবে। বাজান কোথায় যারা হারায় পৃথিবীতে তারাই জানে হারানোর কি যন্ত্রণা। এই মানুষের মধ্যে হয়তো কারো বাবা হারা, কারো মা হারা রে, কারো জোরের ভাই হারা, আর আমার মতন যারাও রশিদ চানকে হারাইছে রে। এই হারানোর যন্ত্রণা আমি পৃথিবীতে কারে বলবো। তাই আমার একটা গান বাবা, কোনো ইমানদার ব্যক্তি যদি থাকে, লম্বা হাতে নবীকে ভালোবাসে, মা বাবাকে ভালোবাসে, আমাকে 2, 4, 50, 100 টাকা দান করেন, 5টা মিনিট বিরক্ত করবো। ওরা দুঃখে পয়রা যাই ডাল ধরি রে, ও দরদি সেই ডাল আমি ভাঙ্গে পড়ি। আমার কেউ রইল না রে, এই দুখুনি দরদি আর কেউ হইল না রে। ধন্যবাদ। 3 জন ইমানদার ব্যক্তি আমাকে 300। ওরে বাবা, মাথাও মরল, পিতা মরল রে, ও দরদি জোরের ভাই রিয়া গে। ওরে আমার মাথাও মাইল, পিতা মইল, দরদিরি জোরার ভাইসা রিয়া গেল। আমার কপাল পোড়ারে, এই দুখুনি দরদি আর কেউ হই। মানির সন্তান হোসেন কাকা গো, ও দরদি প্রেমের সালাম আমি দেই পৌঁছাই। কোথায় আছে আমার সালাম কাকা গো, ও দরদি প্রেমের সালাম দেই পৌঁছাই। আমার সম্মান রাখবার এই দুখুনি দরদি আর
কেউ হইল না। ওরে কোথায় আমার নেতা হোসেন কাকা গো, ও দরদি প্রেমের সালাম আমি দেই পৌঁছাই। আমার কেউ রইল না রে, এ কানতে কানতে জনম গেল সুখ পাইলাম না। আমার সম্মান রাখবার এই দুখুনির দরদিয়া কেউ হইল না। রইল রে দরদিরে ভালোবাসা দিও। ধন্যবাদ নজরুল ভাই, আমার 200 টাকা দেয়। হোসেন কাকা আমার কোথায় রইল রে, ও সালাম কাকা ভালোবাসা দেওয়াসি। আমার কপাল পোহরা এই দুখুনির দরদিয়া কেউ হইল না। বাবা, এ বাউল বিচার গানের টাকা দান করলে দান কখনো হারায় না গো। মানির সন্তান রিজাউল ভাই রে, ও রিজাউল ভাই প্রেমের সালাম আমি দেই পৌঁছাই। আমার সম্মান রাখবার এই দুখুনির দরদিয়ার কেউ হইল না। ওরে আমি দুঃখে পয়রা যাইডাল ধরি আনিস রে, সেই ডাল আমি ভাগ্যাই পড়ি। ওরে আমি দুঃখে পয়রা যাইডাল ধরি, ও দরদি সেই ডাল আমি ভাগ্যাই পড়ি। আমার কপাল পোহরা রে এই দুখুনির দরদিয়া কেউ হইল না।
মরাই ভাল। ওরে আমার ইয়াকে ইয়াকে সবাই গেল, অদরদি বাসার সে মরাই ভাল। জালালের জালারে রশিদ চানহা রানোর জালাই জীবন গেল। ও ধন্যবাদ। আমাকে অনেকগুলো টাকা দিয়ে সম্মানিত করছে, দেওয়ার মতন আমার কাছে কিছুই নাই। তবে আমি দোয়া করব, আল্লাহ গো এরকম বাউল গান ছবিবাদী গানে যেন আমার বাবাজিরা দান করার আল্লাহ তৌফিক দান করে। অনেক টাকা দিচ্ছেন বাবা, দেওয়ার মতন আমার কিছু নেই। ওরে আমার মাথাও মারল পিতা মইল, আনিস বাজান রে জোরার ভাইসা রিয়া গেল। আমার কেউ রইল না এই দুঃখনি দরদিয়া কেউ হইল না রে। ওরে দুঃখ দিলি রে, এই দুঃখনির দরদিয়া কেউ রইল না। ধন্যবাদ বাবা, অনেকক্ষণ সময় নিচ্ছি বাবা, আপনার বিরক্ত খুব মনে করছেন। নবীজির শান গেতে গেলে একটু দেরি হয় বাবা।